কি লোভ লাগছে তো? রবিবার দুপুরে মাংস ছাড়া আমার আবার চলে না, তাই জন্য বসিয়ে দিয়েছি চিকেন রান্না। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। মাংসটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয়েছিল। রেসিপিটা খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। আজকে ট্রাই করেছিলাম নতুন একটা রেসিপি। দুপুরবেলা মাংস ভাত খেয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি যে জামাটা পরেছি সেটা আমার অনেক ছোটোবেলার একটা জামা, গায়ে যে হবে সেটা ভাবতেই পারিনি। কি হয়েছে? কি দেখলে তো, এই মহারানীর এখন এই নতুন এক খেলা শুরু হয়েছে। আয়নার দিকে দাঁড়িয়ে এরকম তারস্বরে চিৎকার করবে। প্রায় প্রতিদিনই ওর এই খেলাটা খেলতে থাকে। এবার ওর সাথে একটু খেলাধুলা করে আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা গিয়েই না হয় দেখাবো, চলো। রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই দেখলাম এদিকে ইলিশ মাছ। এই দেখো, ওই যে ইলিশ মাছ। কিন্তু ভাবলাম একটু জুম করে ভালো করে ইলিশ মাছটা দেখাই। ও মা, কাকু এসে ব্যাস। কোথায় এসছি এদিকে দেখাই এবার। এই দেখো, আমাদের মহারানীর জন্য ওষুধ নিতে এসেছি। আবার এখানে এসে দুজন ভিআইপির সাথে দেখা হয়ে গেছে, তাদের সাথে আবার একটু গল্প খেলাও করে নিলাম। তবে এই ভিআইপি দুজন কিন্তু ভীষণ কিউট ছিল। এবার ওখান থেকে আমরা ওষুধপত্র নিয়ে তারপর চলে এলাম গ্রসারি স্টোরে। আর এই স্টোরে আমরা প্রথম এসেছি আজকে, যার জন্য আগে চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছি। এই স্টোরটা অনেক বড়, এখানে প্রচুর জিনিসপত্র আছে, তাই আগে দেখে নিলাম কোথায় ঠিক কি আছে। তারপরে বাড়ির জন্য কিছু জিনিসপত্র নেবার ছিল, সেগুলো টুকটাক করে এখানে থেকে নিয়ে নিলাম। আর নিয়ে এবার চলো সোজা বাড়ি গিয়ে দেখাবো যে কি কিনেছি। এই যে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি। টুকটাক জিনিসপত্র, যেহেতু এখন মাসের জিনিসপত্র সব কেনা হয়েই গেছে, তাই টুকটাক যেগুলো দরকার ছিল কিনেছি। আর ওই যে আজকে যে ভিআইপি দুজনের সাথে একটু গল্প করছিলাম, তাদেরই গায়ের গন্ধ পেয়েছে আমাদের মহারানী। এখানে নিয়েছি চ্যাকরি পাউডার, আর নিয়েছি কিছু স্ন্যাক্স, আর তার সাথে সাদা তিল, কিছু মশলাও নিয়েছি। আর এই প্রথম নিয়েছি এই পিনাট বাটার, যেটা কিন্তু এই প্রথম আমি ট্রাই করব। এখানে দেখো মহারানীর ওষুধ উনি নিজে নিজেই দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, তো উনি ওগুলো নিয়ে ব্যস্ত রয়েছে। এবার আর কি, এবার ভালো করে ফ্রেশ হয়ে চলে যাব সোজা ডিনারে। সকালে যে চিকেনটার ফাইনাল লুক দেখাতে পারিনি, এই হলো চিকেনটার ফাইনাল লুক। হ্যাঁ, তবে এটা কিন্তু তেলের জন্য নয়। এই যে দেখছো এরকম ভীষণ তেলে দেখতে হয়েছে, এটা একদম চর্বির জন্য হয়েছে। চিকেনটা ভীষণ সুন্দর ছিল আর চর্বি সমেত ছিল, যার জন্য রান্নাটা আজকে এতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি এই রেসিপিটা শেয়ার করবো খুব তাড়াতাড়ি করে। দুপুরবেলা ভাত দিয়ে এটা খেয়েছিলাম, আর এই রেসিপিটা একটু পরোটা দিয়েও ট্রাই করে নিলাম রাত্রিবেলা। দারুণ ছিল খেতে। আর এই তো ছিল আমার আজকের ব্লগটা। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর ফলো বা সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। বাই বাই।